খুন করা হলো, তাকে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হলো। এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 তারিখে তিনি যখন ইরাকের কারবালা প্রান্তরে পৌঁছান, তখন তাকে বাধা দিলেন ওই জায়গায় হুর ইবনে ইয়াজিদ আত-তামিমি, তার একটি দল, ইয়াজিদের একটি দল তাকে আটক করে নিল কারবালার প্রান্তরে। কারবালা প্রান্তরে যখন আটক করে নিল, তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানেই তখন তাবু গাড়লেন। এদিকে পরে জানতে পারলেন যে আমার চাচাতো ভাই মুসলিমকে হত্যা করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার তিনি বুঝাচ্ছেন যে আমি যুদ্ধ করতে আসিনি, আমি যুদ্ধ করতে আসিনি, আমাকে তোমাদের নেতা ইয়াজিদের সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে দাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে নেতা হিসেবে মানতে পারেননি এই কারণে যে আমি যদি এখন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে নেতা হিসেবে মেনে নিই, এমনটা হতে পারে যে এটাই একটা মানে নেতা নির্বাচনের একটা সিলসিলা জারি হয়ে যাবে, সিলসিলা একটা প্রথা চালু হয়ে যাবে, যে নেতা ছেলে নেতা অর্থাৎ রাজতন্ত্র চালু হয়ে যাবে, যেটা হচ্ছে ইসলামে হারাম। এই জন্য হোসাইন জোর করে তিনি নেতা হতে চাননি, কিন্তু তিনি চেয়েছিলেন যে এই প্রথাটা ভাঙা দরকার। তার যে ইয়াজিদ যে আপনার দেশ চালার জন্য অযোগ্য, এটা অযোগ্য ছিল না। হযরত মুয়াবিয়া তিনি তার ছেলেকে দিয়েছেন, তিনি জানতেন যে হুসাইন, তারপর আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে মোটামুটি 5 জন সাহাবী ওই সময় ছিলেন জীবিত। তারা কিন্তু সবাই তাকওয়ার দিক দিয়ে, ধর্মবিরোধী দিক দিয়ে ইয়াজিদের চাইতে আগিয়ে ছিল, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে আপনার ইয়াজিদের বেশি ক্ষমতা ছিল। আপনি দেখেন না যে নেতা কিন্তু সবাই হতে পারে না। একজন ব্যক্তি সৎ, কিন্তু তাকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় সে চালাতে পারবে না। আপনি মনে করেন অনেক গুণে গুণান্বিত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দিনদার একজন সৎ লোক, কিন্তু আপনাকে যদি একটা ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়, মেম্বারের দায়িত্ব দেওয়া হয়, মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, দেশের একটা দায়িত্ব দেওয়া হয়, আপনি চালাতে পারবেন না। কারণ ওই জায়গায় আলাদা একটা গুণ লাগে, আলাদা একটা ক্ষমতা লাগে, ওটা কিন্তু সবার মধ্যে থাকে না। এই জন্য সবাই প্রধানমন্ত্রী হতে পারে না, সবাই স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই বড় বড় পদের মন্ত্রী হতে পারে না, কারণ ওখানে একটা স্পেশাল কোয়ালিটি থাকা লাগে, গুণ থাকা লাগে। সবার দিয়ে সবাই সব কাজ হয় না। সম্মানিত উপস্থিতি, এই যে কারবালার প্রান্তরে তাদেরকে আটক করা হলো, পাশেই হচ্ছে ফোরাত নদী, ইউফ্রেটিস নদী অর্থাৎ ফোরাত নদী, যেটা পাশে ফোরাত নদী। এই মোটামুটি 5-6 তারিখ থেকে নদীও অবরোধ করা হলো, পানি আর তাদেরকে দেওয়া হয় না। তাবুতে তাদের কাছে যে খানা, তাদের কাছে যে অল্প সামান ছিল, আস্তে 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 শেষ হয়ে গেল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে নাম হচ্ছে আব্দুল্লাহ অর্থে আলী আসগার, আলী আসগার অথবা আব্দুল্লাহ, শিশুর বাচ্চা। সবাই তো উপস্থিতি। তাহলে দেখেন এখানে শুরু হলো প্রথম ক্ষমতা নিয়ে সমস্যা, এবং প্রথম যে ঘটনা ঘটলো, মুসলিম ইবনে আকিলকে অন্যায়ভাবে হত্যা করলো ক্ষমতার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা শিক্ষা রাখছেন যে মুসলিম ইবনে আকিলকে কুফাবাসী ডাকলো, তারাই আহ্বান করলো, আহ্বান করার পর তারা দিন শেষে তারা সরকারের চাপে তারা সবাই সরে গেল এবং তাকে একা পেয়ে হত্যা করা হলো। এটা হচ্ছে মুসলমানদের একটা বিশ্বাসঘাতকতা, যেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে করা হয়েছিল মীর জাফরের মাধ্যমে। যে মীর জাফর নিজে সেনাপতি থেকে তিনি মির্জাফরি করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিলেন। তাই এই ঘটনা কারবালার প্রান্তরে যখন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ চলে গেল, 4 তারিখ, 5 তারিখ চলে গেল, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যুদ্ধ করতে আসিনি, আমাদেরকে যেতে দেওয়া হোক, আমরাকে
বাড়ি ফিরে আমরাকে যদি সরকারের সঙ্গে না দেখা করতে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য বাড়ি যেতে যাওয়া হয়। আমরা আসলে যুদ্ধ করতে আসিনি, তোমাদের সাথে লড়াই করতে আসিনি, অথবা আমাদেরকে অন্য দেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু সরকারের পক্ষ থেকে চিন্তা ভাবনা করা হলো, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে, যে হুসাইনকে যদি ছেড়ে দিই তাহলে দেখা গেল আমার ক্ষমতা আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘটনা ঘটিয়েছেন যে এই যে নির্মম ইতিহাস কারবালা প্রান্তরে তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত হুসাইন সহ ৭২ থেকে ৭৫ জন যে বিশ্বনবীর নাতির পরিবার ওই কারবালার প্রান্তরে, তাদেরকে 10ই মুহররম সকালবেলায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে তিনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর ইয়াজিদ বাহিনীর কাছে আবার প্রস্তাব রাখলেন, আমার যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, সংগ্রাম করার কোনো ইচ্ছা নাই। আমি তোমাদের নবী, তোমরা যে নবীকে নবী হিসেবে মানো, সেই নবীর নাতি আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি। বিশ্ব নবী আমার নানা বলেছেন, জান্নাতের সর্দার হচ্ছে আমি এবং আমার ভাই হাসান। হাসান এবং হুসাইন আমরা হচ্ছে দুইজন যুবকদের মধ্যে সর্দার। জান্নাতের যুবক যত রয়েছে সবার সর্দার আমি, সেই জান্নাতি যুবক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা কাকে অবরুদ্ধ করে রেখেছো, তোমরা কাকে পানি দিচ্ছ না, তোমরা কার সঙ্গে বেয়াদবি করছো, তোমরা কি একটু চিন্তা করেছো? তোমরা যে ইয়াজিদের কথা শুনে আজকে তোমাদের নবীর নাতি পরিবার সহ সবাইকে অবরুদ্ধ করেছো, আমাদেরকে যেতে দিচ্ছ না, আমাদেরকে পানি দিচ্ছ না, আমাদেরকে এক প্রকার মানে অবরুদ্ধ করে রেখে দিয়েছো। তোমরা কি ঠিক করেছো? তোমরা কি মরার পর বিশ্ব নবীর সামনে তোমরা কিভাবে যাবে, কিভাবে তোমরা উঠবে? কত রকম করে বোঝানো হচ্ছে, কত রকম করে বোঝাচ্ছে, কিন্তু তারা কোনো মতেই শুনছে না যে কোনোভাবেই হুসাইন যেন এখান থেকে যেতে না পারে। সরকারের উপর মহল থেকে নির্দেশ আছে, ইয়াজিদের পক্ষ থেকে নির্দেশ আছে যে যেভাবে হোক হুসাইনকে ওখানে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোন উস্কানি ছাড়া 10ই মুহররম সকালে সর্বপ্রথম তীর নিক্ষেপ করলেন ইয়াজিদের পক্ষ থেকে, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র ৭৫ জন লোক, নারী পুরুষ শিশু নিয়ে তিনি তাঁবুর মধ্যে অবস্থান করছেন। তার মধ্যে পুরুষ হচ্ছে 50 থেকে 55। এদিকে ইয়াজিদ বাহিনী প্রায় ৭৫,০০০-এর উপর, মতান্তরে আরো কম বেশি হতে পারে সৈন্য। একটু বলেন 50 থেকে 55 জন পুরুষ এবং ৭৫ জনের বিরুদ্ধে কি করবে? কিছু করতে পারবে? যদি মনে করে যে আমি যুদ্ধ করব, আমি লড়াই করব, কোনো কিছু করতে পারবে কি? কোনো কিছু করতে পারবে না। শুধু ওই ৭৫,০০০ সৈন্য তাদেরকে পা দিয়ে পদদলিত করলে এই 55 জন খুঁজে পাওয়া যাবে। এই যে আপনার দেখা যায় না, হজ করতে সময় অনেকে পদদলিত হয়ে মৃত্যুবরণ করে, অনেক হাজী সাহেব। এই বাংলাদেশে দেখা যায় যে জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, জাকাতের টাকা দেওয়ার সময় অনেক বয়স্ক লোকগুলো হুড়াহুড়ি করতে গিয়ে আপনার পদদলিত হয়ে মৃত্যুবরণ করে। তো কোথায় ৭৫ জন? আরো কম বেশি হতে পারে, ইতিহাসের ঘটনা। তো আপনার 50 থেকে 55 জন পুরুষ কি করবে তারা? তারপর ইমানের কি তাগিদ, জজবা দেখেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারেন্ডার করতে পারতেন, কিন্তু তিনি সারেন্ডার করলেন না। তিনি চিন্তা ভাবনা করলেন যে এটা তো একটা স্বৈরতন্ত্র চালু হয়ে যাচ্ছে, যদি আমি এখানে হার মেনে নিই, এখানে যদি আমরা নতজানু হয়ে যাই, তাহলে কিন্তু নানা যে ইসলাম রেখে গিয়েছে সেই ইসলাম টিকবে না। এই জন্য ওই
শাসকের বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন যে আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করতে থাকব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বললেন, মুমিনেরা কখনো বিপদে পড়ে, মুমিনেরা কখনো ধৈর্যহারা হয়ে যায় নাই। সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বললেন, মুমিনেরা যতই বিপদে পড়ো, যতই সমস্যার মধ্যে পড়ো, তারা সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনেরা তখন ওই সময় বলে আমরা আল্লাহর জন্য হয়ে গেলাম আর আল্লাহ আমাদের জন্য হয়ে গেলেন, আমরা এখান থেকে আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। ওই কারবালা প্রান্তরে ইয়াজিদের কাছে আমরা মাথা নত করব না, কারণ আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। মুমিনের উচিত হবে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করা, সব সময় আল্লাহর উপর ভরসা করা। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। যদি আল্লাহ চাই 313 জন থেকে 1000 কাফেরের যুদ্ধে, যেমন বদরের যুদ্ধে জয়লাভ করেছেন মুসলমান, ওই আল্লাহ যদি চাইতেন এই 55 জন মুসলমানের মাধ্যমে ওই 75,000 ইয়াজিদ বাহিনীর মধ্যে যুদ্ধে জিহাদ করে জয়লাভ করাতে পারতেন। কিন্তু এখানেও একটা পরীক্ষা হলো যে হাজার মুসিবত হোক, হাজার অসুবিধা হোক, হাজার পরীক্ষা হোক, এখানে মুসলমানের একটা ধৈর্য প্রমাণ দিয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবার এবং ওই সাহাবীগণ। এখানে একে একে সবাই শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট পুত্র, দুধের শিশু হযরত আলী আসগর অথবা আব্দুল্লাহ নাম বলা হয়েছে, যে ওনার জন্য মায়ের বুকে দুধ নাই, দুধ শুকায় গেছে খানার অভাবে, পানির অভাবে, তাদের তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, গলাটা একেবারে চৌচির হয়ে যাচ্ছে পেটে, এত তৃষ্ণা লেগেছে, একটু পানি দাও, কত কাকুতি মিনতি করতেছে, কিন্তু তাদের মন বলতেছে না। সম্মানিত উপস্থিতি, হযরত আব্বাস এক প্রকার জোর করে তিনি নদীতে নামলেন এবং ওখান থেকে পানি তুলে তিনি নিয়ে আসছেন এবং তাকে তাবুতে ঢোকার আগ মুহূর্তে একটা তীর নিক্ষেপ করে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো। এখন শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই মহিলা এবং শিশুগণ রয়েছে। হযরত হুসাইন সর্বশেষ আলী আসগরকে কোলে নিয়ে এভাবে বাচ্চাটাকে উমর ইবনে সাদ সহ যারা নেতৃত্ব দিয়েছিল ইয়াজিদের পক্ষে, ইয়াজিদ বাহিনীর পক্ষে, তাদেরকে বলল, ও আল্লাহর নবী সাহাবীরা তোমরা শোনো, এই যে দেখো আমি আল্লাহর নবীর নাতি হুসাইন, হুসাইনের ছেলে আলী আসগর, ইনি হচ্ছে তোমাদের নবীর বংশধর। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, দুধের ছেলে, মায়ের বুকে দুধ নাই, একটু পানির জন্য সে কান্না করতেছে। এক উজলি পানি নিব, শুধু তাকে সামান্য পানি পান করাবো, আমি নিজেও পানি পান করবো না, কিন্তু ইয়াজিদের বাহিনী তাও মন বলল না। যখন ওই পানি পান করার জন্য নদীতে নামলেন, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে যিনি ওই ছোট্ট বাচ্চাটাকে তিনি তীর নিক্ষেপ করলেন, ওই তীরটা গলার ভিতর দিয়ে বিদ্ধ হয়ে এপার ওপার হয়ে গেল। যিনি এই তীরটা নিক্ষেপ করেছিলেন তার নাম হচ্ছে হারমালা ইবনে কাহিল আল আসাদি। এই নরপৃষ্ঠ ওই শিশুর বাচ্চাটাকে পর্যন্ত তিনি তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই হচ্ছে মুসলমানদের, ওই যে মুসলমানদের মধ্যে শুরু হয়ে গেল দ্বন্দ্ব, কারণ যিনি তীর নিক্ষেপ করছেন তিনি মুসলমান, আর যিনি
তীর ছেলের মধ্যে বিদ্ধ করছেন, তিনি হচ্ছে নবীর বংশধর। কারণ আমরা কাকে অনুসরণ করি? যেই নবীর শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে আপনি আমি পার পাবো না, সেই নবীর বংশধর যখন আপনার কাছে আহ্বান করে যে নবীর বংশধর একটু পানি চাই, আর ওই কিয়ামতের ময়দানে গোটা হাসরবাসী সে বলবে পানি পানি পানি, তারা খালি পানি চাইবে যে